সুন্দর। দেখছো অনেক ভালো লাগছে আমার কাছে। এত সুন্দর জায়গা আগে কেন নিয়ে আসেন আমাকে কখনো? আচ্ছা নিয়ে আসছি, এর থেকে আরো ভালো জায়গায় তোমাকে নিয়ে যাবো আমাদের বিয়ের পরে। তাই? হুম। আচ্ছা আমরা এইভাবে আর কতদিন ঘুরবো, দেখা করবো, ভালো লাগে না? কবে বিয়ে শাদী করবো? বাড়িতে বলো ভাইয়া ভাবিকে। তোমার ভালো লাগে না, আমারও তো ভালো লাগে না। এভাবে কি লুকিয়ে লুকিয়ে প্রেম করা কি ভালো লাগে? না আচ্ছা তোমার আব্বু আম্মু কি বলছে বলো তো দেখি। আমার আব্বু কিছু বলছি নাকি? আব্বু খালি বলে তুই ভার্সিটি শেষ করে কোথায় যাস, কি করস। আমি বলছি যে আব্বু কোথায় যাবো, ভালো লাগে না তো, আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে একটু ঘুরি, এই আর কি। যাই করস না করস, যদি তেমন কিছু করস তা আমাকে বলিস। আমার বাবা ওরকম মানুষ না, তুমি জানো না। আরে শোনো, আমার ভাইয়া ভাবি না এরকম না, আমি যেটা বলবো সেটাই। আমি যদি আমার ভাইয়া ভাবিকে বলি ভাইয়া এই মেয়েটাকে আমি পছন্দ করি, আমি ওকে অনেক ভালোবাসি, ভাইয়া মেনে নিয়েছে। সত্যি? হুম। তাহলে তো কোনো কথাই নেই, তাহলে একদিন তোমার বাবির বাসা যাবো, ভাইয়া ভাবিকে দেখতে যে ওখানে ওদের সাথে আমি আলাপ করে আসবো। না ঠিক না আছে? এভাবে যাওয়া যাবে না, শোনো একবারে সবকিছু আমরা ফাইনাল করে তারপর সরাসরি বাসায় যেয়ে উঠবো। তোমাদের বাসায় যেয়ে পরে বিয়ে করবো? হ্যাঁ আমাদের বাসা থেকে ভাইয়া ভাবিকে ফাইনাল করবো, আগে তুমি তোমাদের বাসা ফাইনাল করে, আর আমাদের বাসায় তো তোমাকে সাথে করে নিয়ে যেয়ে ফাইনাল করবো। তাহলে কেমন হয়? হ্যাঁ সেটাও ভালো হয়। আর আমার বাবা তো আমার মতের উপরে কোনো আপত্তি করবে না। তাই? হ্যাঁ বলেই দিছে তুই যা করবি তাই। না দেখো আমার কাছে টেলা এখানে কেন জানো? আমার বাবা আমাকে অনেক আদর করে, বুঝছো? আচ্ছা শোনো, আমার কাছে বড় হয়ে কিসের জন্য জানো? আর আমরা তো গরিব মানুষ তাই না, তোমাদের থেকে গরিব সেটা হচ্ছে কথা, তো সেজন্য আমার কিন্তু ভয় করে। আরে এত ভয় ভয় করো না তো। শোনো আমার যদি তোমাকে হারাতে হয় না জানো, আমি কিন্তু তোমার কাছে পারবো না। আরে শোনো নিলয়, আমাদের আমার বাবা অনেক ভালো, বড় লোক হলে খেবে। হ্যাঁ সব বড় লোকের কিন্তু এক হয় না, ঠিক আছে? যদি ওরকম হতো আমাকে কি মিশতে দিত তোমার সাথে, কথা বলতে দিত না। দেখো আমি যেখানে খুশি সেখানে চলে যাই, তোমার সাথে ঘুরতে আসি, কিছুই বলে না, জানো তো। তারপর খালি বলে কোথায় গেছিলাম, আমি বলবো, বাবা নীলের সাথে ঘুরতে গেছি, শেষ। তাহলে আমার বাবা অনেক ভালো না বলো? সবাই বড় লোকের এক না, ঠিক আছে? আর বিয়ের পরে তোমাকে আমাদের বিজনেস ফ্যাক্টরি সবই তো তুমি দেখশন করো। আমি ওইগুলো কিচ্ছু চাই না বুঝছো, আমি শুধু তোমাকে চাই। তোমাদের বিজনেস এটা দরকার নেই, আল্লাহ রহমত আমাদের যে গ্রামে যা আছে এটাতে আমরা খেয়ে পরে চলতে পারবো। তোমার আব্বুর কোনো কিছু আমাদের দরকার পড়বে না, আরে শুধু বোকা, আমার তোমাকে দরকার। ঠিক সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে। হ্যাঁ আমাদের যত বিজনেস টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই তো আমার নামে। তো তুমি আচ্ছা ঠিক আছে সব ঠিক পাবা। আছে, আচ্ছা বুঝলাম যে আমি পাচ্ছি, কিন্তু আমার এখন ওটার দিকে কোনো লোভ নেই। এখন আমার টার্গেট হচ্ছে তোমাকে বিয়ে করা, বিয়ে করে আমাদের ভালোবাসাটাকে সাকসেসফুল করা, এবং আমরা সুখে সংসার করবো। ঠিক আছে? ঠিক আছে, ওকে তাই হবে। চলো তাহলে যাই, এখন সন্ধ্যা চলো। হয়ে যাচ্ছে। হ্যাঁ আসো। একটা দারুণ খুশির খবর আছে জানো? চালু করে বলো খুশি খবরটা কি? তোমার কোন খুশির খবর আছে নাকি? তুমি যদি বলো তারপরে বলবো। আগে বলো না তুমি। আগে তোমারটা শুনি। তাই? হুম। খুশির খবরটা হলো আমার বাবাকে বলেছি, আমার বাবা বলেছে কোনো সমস্যা নাই, তুমি নীলকে বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নাই। সত্যি? হ্যাঁ। ওহ যাক, খুশি খবরটা হলো কি আমি বিয়ে করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছি, বাসায় জানানো হয়েছে, এখন শুধু তোমাকে সত্যি? নিয়ে যাবো। হ্যাঁ বাবা টেনশন করতেছে, ফোনে কথা হয়েছিল, বলতেছে যে আমার বিয়ের জন্য মেয়ে দেখবে, এই জন্য বলছে এই সুযোগে তোমাকে সাথে করে নিয়ে চলে যাবো। তাহলে আর দেরি করে লাভ নেই, কালকে আমরা রওনা দিব। ওকে হ্যাঁ আজকে বাসায় যে সবকিছু গুছগাছ করো। আমরা চলো এখনই চালু করে আমরা বাসা যাওয়ার জন্য, তুমি সব কিছু গুছো, আমরা কালকে চলে যাবো। ওকে ঠিক আছে। আসো।